বেঙ্গলি কুকিং ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো শীতের মৌসুমে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ একটা শর্টকাট জিনিস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পপকর্ন। তো পপকর্ন দোকানের মতন বাড়িতেই কীভাবে বানানো যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে পপকর্ন বানানো আপনারাও শেখাবো। তো আমি পপকর্ন করার জন্য একটা বাটারটা গুলে নিয়েছি। তো বাটারটাতে আমি কি করব, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আর বিট নুন দেবো। বিট নুন দিয়ে দিলাম। এখান দিয়ে বাটারটাকে রেডি করে নেবো। তেল দিয়েও বানাতে পারেন, বা তেল দিয়ে বানালে টেস্টটা ঠিকঠাক আসবে না, তার জন্য এটা বাটার দিয়ে করা। আর আমি এখানে এই ছোট ছোট দানার ভুট্টা নিয়েছি। তো এটা আমি এই যে এখানে বাটারটা দিয়ে তেলটা রেডি করলাম, এখানে ভুট্টাগুলো দিয়ে দেবো। তো ঠিক এইভাবে ভুট্টাগুলো আর বাটার, এই যে মিক্স করলাম বাটার, ভুট্টা, লঙ্কা গুঁড়ো, হলুদ আর বিট নুন, এটা এইভাবে ঠিক 2 থেকে 3 ঘন্টার মতন মাখিয়ে রাখতে হবে। সেম প্রসেস, এইভাবেই 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মাখিয়ে রাখতে হবে। তো 2 থেকে 3 ঘন্টার পর যেটা করতে হবে, চলুন সেটা পরে দেখাচ্ছি। তোমার 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আপনারা প্রেসার কুকারেও করতে পারেন। কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে কড়াই। এরপর আমি যেই ভুট্টার দানাটাকে যেভাবে মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবং হালকা করে নাড়তে থাকবো। অবশ্যই কিন্তু আমি কড়াইয়ে করছি, যেহেতু ঢাকা লাগবে একটা। তো আমি এখানে গ্লাসের ঢাকা ইউজ করেছি, কাঁচের। দেখতেই পাচ্ছেন, এই দেখুন আরম্ভ হয়ে গেছে। তো এই টাইমে আমি ঢাকাটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো পজও করিনি, কোনো কিচ্ছু করিনি। ভিডিও বুঝতে পারছেন আশা করি ভিতরে কীভাবে কি ফুটছে। এটা দেখতে পাচ্ছেন কে ফুটছে। তো আমার পপকর্ন পুরোপুরিভাবে রেডি। আপনারাও বাড়িতে এভাবে বানান। আশা করি সবাইকারই ভালো লাগলো ভিডিওটি। দেখতে পেয়েছেন হলুদটা দেওয়ার জন্য এই কালারটা এসেছে, আর মশলাটা দেওয়ার জন্য খেতে এটা ভালো লাগবে, সুস্বাদু লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। এরকম আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন আইকনটি দাবি রাখুন।